যদি তোমাকে বলি এই পৃথিবীর শুধুমাত্র একটি তথ্য তোমার জীবন পরিবর্তন করে রেখে দিতে পারে, তোমাকে ধনী বানাতে পারে, তোমাকে সফল বানাতে পারে, শুধুমাত্র একটি তথ্য। দেখো, আজকের জেনারেশনে দাঁড়িয়ে, এই বর্তমান যুগে দাঁড়িয়ে যাদেরকে আমরা সফল মনে করি, যাদেরকে আমরা সফল ভাবি, সেই প্রত্যেকটা সফল ব্যক্তির একটা নির্দিষ্ট গুণ আছে, একটা নির্দিষ্ট অভ্যাস আছে, যে অভ্যাস হয়তোবা তাদের সফলতার পেছনে সব থেকে বড় ভূমিকা রাখে। আজকের জেনারেশনে দাঁড়িয়ে, এই জেনারেশনের সব থেকে সফল ব্যক্তি তুমি কাদেরকে মনে করো? ইলন মাস্ক, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বিরাট কোহলি, এরাই তো এই পৃথিবীর সব থেকে সফল ব্যক্তি। বিশেষ করে এই জেনারেশনের মানুষগুলো তো এটাই মনে করে, আমরা তো এটাই ভাবি না? অ্যাটলিস্ট এরা এদের ফিল্ডের সব থেকে টপে আছে। তুমি যদি একবার বোঝার চেষ্টা করো, তুমি যদি একটি গুরুত্ব দিয়ে দেখো, কিন্তু এই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নির্দিষ্ট গুণ আছে। সেটা কি জানো? এরা প্রত্যেকেই নিজের সাথে কথা বলে। হ্যাঁ, এরা প্রত্যেকেই নিজের সাথে কথা বলে। আর এই প্রত্যেকটা ব্যক্তি যে জীবনে প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা পদে সফলতা পেয়েছে, বিষয়টা এমন কিন্তু নয়। প্রত্যেকটা ব্যক্তির জীবনটা অনেক সহজ, বিষয়টা এমন নয়। এরা যে লাইফ নিয়ে কতটা সিরিয়াস, সেটা এদের জীবনের ডিসিপ্লিন দেখলে অনেক সহজে স্পষ্ট হয়ে যায়, অনেক সহজে বোঝা যায়। নিজের সাথে কথা বলাটা অনেক প্রয়োজন, নিজের সাথে কথা বলাটা অনেক বেশি প্রয়োজন। নিজের সময় ভালো খারাপ হোক, নিজেই নিজেকে প্রশ্ন করাটা প্রয়োজন, নিজেই নিজেকে কোশ্চেন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি না তুমি নিজের সাথে কতটা কথা বলো, আমি জানি না তুমি তোমার খারাপ সময় নিয়ে নিজেকে কি বোঝাতে চেষ্টা করো, আমি জানি না খারাপ সিদ্ধান্ত নেওয়ার পরে তোমার মধ্যে কতটা অনুশোচনা কাজ করে। তবে একটা কথা বলি, যদি তুমি তোমার সময় অপচয় করার কারণে তোমার মধ্যে একটা আফসোস, একটা অনুশোচনা কাজ করে, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি এখনো পর্যন্ত সঠিক রাস্তায় আছো, তুমি এখনো পর্যন্ত সঠিক আছো, তোমার চিন্তা ভাবনা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। আর যদি সময় অপচয়ের পরে তোমার মধ্যে যদি কোন রকম অনুশোচনা কাজ না করে, তাহলে আমি তোমাকে বলবো যে তোমার মধ্যে এখনো অনেক কিছুর ঘাটতি আছে। আমি দেখেছি জীবনে অনেক কিছু করার জন্য মানুষের একটা আগ্রহ থাকা প্রয়োজন, একটা চাহিদা, একটা ইচ্ছা শক্তি থাকাটা অনেক বেশি প্রয়োজন। দেখো, জোর করে যদি এই পৃথিবীতে সমস্ত কিছু হয়ে যেত, তাহলে তো হয়ে যেত। একটা নির্দিষ্ট ভালোবাসা থাকা প্রয়োজন নিজের কাজের প্রতি, কোনো একটা কারণই যথেষ্ট এই ভালোবাসাটা তৈরি করার জন্য, এবং সেটা অর্থ হতে পারে, এমনটা নয় যে হতে পারে না। আমাদের মাথায় একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যারা প্রচুর অর্থের মালিক, যারা প্রচুর সম্পদের মালিক, তারা খুব খারাপ হয়। ভালো খারাপ এগুলো কারোর বাহ্যিক অবস্থান দেখে কল্পনা করা যায় না, কাউকে বাইরে থেকে এটা ভেবে নেওয়া উচিত নয়। ঠিক যেমন একটা বইয়ের কভার পেজ দেখে সম্পূর্ণ বইটাকে কল্পনা করা যায় না, সম্পূর্ণ বইটাকে তুলনা করা যায় না, সম্পূর্ণ বইটাকে জাজ করা যায় না, ঠিক তেমনি জীবনে কোনো মানুষকে বাইরে থেকে দেখে সেই মানুষটার সম্পর্কে গুণ বিচার করা যায় না। এটা আমাদের বোকামি যে আমরা কাউকে বাইরে থেকে দেখেই ভেবে নিই যে মানুষটা নিশ্চয়ই ভালো আছে, মানুষটা নিশ্চয়ই খারাপ আছে, এমনটা দেখে আমরা ভেবে নিই। কিন্তু কারোর বাইরের অবস্থান দেখে সমস্ত কিছু কল্পনা করা যায় না। যে মানুষটার সফলতা দেখে আমরা মুগ্ধ, সেই মানুষটার সফলতার পেছনে কতটা মেহনত থাকে, কতটা পরিশ্রম থাকে, কতটা চেষ্টা থাকে, কতটা ডিসিপ্লিন থাকে, কাশ তোমাকে যদি আমি বোঝাতে পারতাম। একটা বিষয় আমাদের মধ্যে স্পষ্ট হওয়াটা জরুরি। আজ যাদেরকে আমরা সফল দেখছি, আজ যাদেরকে আমরা সফল ভাবছি, সফল মনে করছি, আজ যাদেরকে আমরা ধনী ভাবছি, ধনী দেখছি, ধনী মনে করছি, এই ধনী বা সফল হওয়ার পিছনে কিন্তু শুধুমাত্র 2-1 সপ্তাহের মেহনত ছিল না। তুমি যে কোনো এক্সাম্পল তুলে ধরতে পারো, তুমি যাকে নিজের আইডল মনে করো তাকে দেখো, তারা কিন্তু একদিনে সমস্ত কিছু পায়নি, তারা কিন্তু 1 সপ্তাহের
মধ্যে সমস্ত কিছু পেয়ে যায়নি, এক সপ্তাহের মধ্যে তারা সমস্ত কিছু করতে পারেনি, তারা কিন্তু এক মাসেও সমস্ত কিছু অর্জন করতে পারেনি। সময় লেগেছে, যথেষ্ট পরিমাণে সময় লেগেছে এবং যথেষ্ট পরিমাণে মেহনতও লেগেছে। এমনটা নয় যে মেহনত করেনি। হ্যাঁ, এটা ঠিক যে মেহনত আমাদের দৃষ্টিগোচর হয় না, মেহনতগুলো আমরা দেখতে পাই না। এটা ঠিক যে আমরা মেহনতে গুরুত্ব দিই না, আমরা মেহনত বুঝি না, আমরা মেহনতকে প্রাধান্য দিতে চাই না। কিন্তু তার মানে এমনটা নয় যে মেহনত লাগে না। সফল হতে গেলে, ধনী হতে গেলে মেহনত করাটা জরুরি, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তুমি স্মার্টলি করো বা ব্লাইন্ডলি করো, মেহনত তোমাকে করতেই হবে। আমি জানি না তুমি এটা বিশ্বাস করো কিনা, কিন্তু এটুকু নিশ্চিত, এটুকু একদম বাস্তব সত্য যে বিফলতার জন্য একটা জিনিস যথেষ্ট, আর সেটা হচ্ছে অলসতা। কোনো মানুষের অলসতা তার বিফলতার জন্য সব থেকে বড় ভূমিকা রাখে। যাদের নাম তোমাকে একটু আগে বললাম, এই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জিনিসের ঘাটতি অনেক বেশি, আর সেটা হচ্ছে অলসতা। সফলতার সাথে অলসতার সম্পর্ক সম্পূর্ণ বিপরীত। তুমি যদি সফল হতে চাও তাহলে অলসতাকে ত্যাগ করতে হবে, আর তুমি যদি অলস থাকতে চাও তাহলে সফল হওয়ার আশা ছেড়ে দিতে হবে। যে কোনো একটাকে বেছে নিতে হবে, যে কোনো একটাকে ত্যাগ করতে হবে, আর যে কোনো একটাকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। পরিস্থিতি ভালো হোক কিংবা খারাপ, নিজের সাথে কথা বলতে হবে। যখন খারাপ কিছু হয়ে যাবে তখন নিজেকে বোঝাতে হবে, যখন ভালো কিছু অর্জন করবে, ভালো কিছু করতে পারবে, তখন নিজেকে পুরস্কৃত করতে হবে। দেখো, একজন মানুষ সতর্ক দুটি সময়ে হতে পারে। এক, সিচুয়েশন তাকে সতর্ক হতে বাধ্য করে, আর দুই, সে নিজেই সতর্ক হয়ে যায়। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নিজে থেকেই সতর্ক হয়ে যায় সেটা তার জন্য সব থেকে বেশি উত্তম। আর কোনো ব্যক্তির জীবনের সমস্ত কিছু যখন পরিস্থিতির উপর নির্ভর করে তখন জীবনটা অনেকটা কঠিন হয়ে পড়ে। তাই আমার মনে হয় যে পরিস্থিতি খারাপ হওয়ার আগে নিজেকে শুধরে নেওয়াটা জরুরি, নিজেকে শুধরে নেওয়াটা প্রয়োজন। আমি আমার জীবনে একটা বাস্তবতা তোমাকে বলতে চাই, আমার জীবনের একটা বাস্তব অনুভূতি তোমার সাথে আজ আমি শেয়ার করতে চাই। আর সেটা কি জানো? আমি যখন সময় অপচয় করি তখন আমার কেন জানি না অনেক বেশি আফসোস হয়, আর আমার মনে হয় এটা অনেক ভালো একটা গুণ। সময় অপচয় করার কারণে আফসোস হওয়াটা জরুরি, আফসোস হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সময় অপচয় হওয়ার মাত্রা কমে যাবে। আমার মনে হয় না এ পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো সফল ব্যক্তি এটা বলবে যে সফলতার জন্য মেহনতের প্রয়োজন পড়ে না। আমার মনে হয় না এ পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে এটা বোঝাতে চায়, তোমাকে এটা বলবে যে সফল হওয়ার জন্য পরিশ্রম করার কোনো প্রয়োজন পড়ে না। অবশ্যই পড়ে, তুমি যে কাজই করো না কেন। হ্যাঁ, এটা ঠিক যে শুধুমাত্র পরিশ্রম একজন মানুষের সফলতার কারণ হতে পারে না, শুধুমাত্র মেহনত একজন মানুষের সফলতার কারণ হতে পারে না। মেহনত একজন মানুষকে ধনী বানাতে পারে না। হার্ডওয়ার্কের সাথে ডিসিপ্লিন থাকতে হবে, নিয়ন্ত্রণ প্রচেষ্টা চালাতে হবে। আমরা সুযোগ খোঁজার জন্য মেহনত করি ঠিকই, আমরা সুযোগের সন্ধানী ঠিকই, কিন্তু সুযোগ পাওয়ার পরে আমরা মেহনত করতে চাই না, যেটা একজন মানুষের সফলতার জন্য সব থেকে বড় ভূমিকা রাখে। কোনো কিছু পাওয়ার আগে পর্যন্ত মানুষ অনেক বেশি মেহনত করে, কিন্তু পেয়ে যাওয়ার পরে মেহনত তার দ্বিগুণ হওয়া উচিত। মানুষ এটা ভুলে যায়, পরিশ্রম করতে ভয় পায়। নিজেকে প্রশ্ন করো, যখন এই পৃথিবীতে নেগেটিভিটি দ্বারা আকৃষ্ট হচ্ছে তখন নিজেকে প্রশ্ন করো কোনটা খারাপ কোনটা ভালো। এমনটা নয় যে তুমি এটা বুঝতে পারবে না, এমনটা নয় যে তোমার বোঝার এখনো ক্ষমতা হয়নি, এমনটা নয় যে বোঝার মতো কোনো মানসিক চিন্তা ভাবনা তোমার এখনো হয়নি। অবশ্যই হয়েছে। তুমি জানো তোমার জন্য কোনটা উত্তম, তুমি জানো তোমার জন্য কোনটা ভালো। এরপরেও যখন তুমি নিজের খারাপটাকে বেছে নিচ্ছ তখন সেটাকে তোমার রেসপন্সিবিলিটি, তোমার ভুল, এটা স্বীকার করো। আমরা কি জানি না আমাদের জন্য কোনটা উত্তম? আমরা প্রত্যেকেই জানি।
এরপরেও যদি আমরা ভুল করে থাকি তাহলে এই ভুলের মাসুল কে দেবে? অবশ্যই আমরা। নিজেই নিজেকে প্রশ্ন করো। জীবনে যদি সফল হতে চাও, যদি তুমি ধনী ব্যক্তি হতে চাও, তাহলে নিজেই নিজেকে প্রশ্ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেই নিজেকে প্রশ্ন করাটা ইম্পর্টেন্ট, প্রয়োজনীয়। গোটা পৃথিবী কি ভাবছে এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এটা যে তুমি কি ভাবছো। আমি দেখেছি প্রতিটা সফল ব্যক্তি যারা জীবনে কিছু করার ক্ষমতা রাখে তাদের শুরুতে সবাই পাগলই বলে। আমি দেখেছি প্রত্যেকটা সফল ব্যক্তির রেজাল্ট আসার আগে পর্যন্ত তাদেরকে সবাই অবহেলা করে, অবজ্ঞা করে। আমি জানি না তোমার বাড়ির লোক তোমার উপরে কতটা বিশ্বাস করে, কতটা ভরসা রাখে, তোমার উপরে কতটা বিশ্বাস করে তারা। কিন্তু এটুকু বলতে পারি, এটুকু তোমাকে আমি বলতে পারি যে বেশিরভাগ মানুষের বাড়ির লোক অভরসা করে। যখন গোটা পৃথিবী তোমাকে নেগেটিভ কিছু বোঝানোর চেষ্টা করছে, যখন গোটা পৃথিবী তোমাকে বলছে যে তোমার দ্বারা হবে না, তুমি কিছু করতে পারবে না, তখন নিজেই নিজেকে বলা উচিত যে কেন পারবো না। তখন নিজেই নিজেকে বলা উচিত যে কেন আমি পারবো না, আমার মধ্যে কি এমন ঘাটতি আছে, কি এমন আছে যে আমি পারবো না, আমার মধ্যে কি এমন ত্রুটি আছে। দেখো, যদি পরিবর্তন আনতে চাও তাহলে নিজেই নিজেকে প্রশ্ন করতে হবে, নিজেই নিজেকে বোঝাতে হবে, নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। কখনো নিজের উপরে বিশ্বাস হারালে চলবে না।